দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ। প্রথম ভাগ আবির্ভাব ও বাল্যলীলার চতুর্থ অংশ। ভগবানের দিব্য আবির্ভাব লীলা। ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব লীলা খুবই অসাধারণ। তখন নবদ্বীপের অবস্থা একটু অন্যরকম ছিল। আমরা জানি যে ভারত হচ্ছে ধর্মক্ষেত্র, কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে এটাও জানতে পারি যে অনেক প্রকারের ধর্ম সেখানে ছিল। এখানে আছে সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম এবং বিভিন্ন অধর্ম। এখন সারা বিশ্বে ক্রমবর্ধমান উপধর্মও রয়েছে, যা ধর্মের মতো মনে হলেও ছল ধর্ম বা কপট ধর্ম। কিছু কিছু লোক হঠযোগের অনুশীলন করে থাকে। কেউ কেউ একে ধর্ম বলেও দাবি করে, কিন্তু তারা শুধুমাত্র সুস্বাস্থ্যের জন্য এটি করছে। কেউ ধর্মীয় কারণে যোগ অনুশীলন করে না, যদিও সেটা আধ্যাত্মিক উন্নতির জন্য নির্দেশিত। এরকম আরও বিভিন্ন রকম বিষয়ের চর্চা আছে, যেগুলো প্রকৃতপক্ষে সঠিক ধর্ম নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ঠিক পূর্বে লোকজন এসব অনুষ্ঠান সর্বস্ব ধর্মের জন্য পাগল ছিল, যেগুলো প্রকৃতপক্ষে শুধুমাত্র জড়জাগতিক, আধ্যাত্মিক নয়। লোকজন কৃষ্ণ এবং বিষ্ণুর চেয়ে দেবদেবীর পূজার প্রতি অধিক আকৃষ্ট ছিল। লোকজন তাদের মেয়েদের বড় অনুষ্ঠান করে বিয়ে দিত, আর এগুলোকে খুব বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা হতো। অবশ্যই বিবাহ একটি গুরুত্বপূর্ণ সংস্কার, কিন্তু এটি আধ্যাত্মিক জীবনের বড় বিষয় নয়। লোকজন তাদের প্রাচুর্য দেখানোর জন্য মেয়েদের বিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে করত। তারা দেখাতে চাইতো যে তাদের পরিবার খুব অভিজাত, খুবই সম্মানীয় ও খুব ধর্মপ্রাণ। প্রত্যেকেই চাইতো যে তাকে সবাই ধার্মিক ব্যক্তি মনে করুক, কিন্তু এটি ছিল শুধুমাত্র নাম ও যশের জন্য। তারপর কেউ যদি প্রতিযোগিতায় হেরে যেত, যদি অন্য কোনো ব্যক্তি আরও বড় বিয়ের অনুষ্ঠান করত এবং প্রথম ব্যক্তির আর কোনো মেয়ে না থাকত, তাহলে সে শিব ও পার্বতী মূর্তির বিয়ে দিত। অন্যেরা বলতো, তুমি আমাকে পরাজিত করেছ, এখন আমি আরও বড় কিছু করব। তুমি শিব ও পার্বতীর বিয়ে দিচ্ছ, আমি নতুন কিছু করব যা আগে কখনো কেউ করেনি। আমি একটি কুকুর ও কুকুরের বিয়ে দেব। তারপর আরেকজন বেড়ালের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, আর এভাবেই এটি চলতে থাকলো। বৈষ্ণবেরা বলতে লাগলেন, এসব কি? ধর্ম বা আধ্যাত্মিক জীবনের সঙ্গে এসবের কি সম্পর্ক আছে? লোকজন শুধুমাত্র জাগতিক লাভের জন্য বড় বড় পূজার আয়োজন করছিল। কদাচিৎ কেউ বিষ্ণুর পূজা করত, কেউ ভগবানের দিব্য নাম কীর্তন করত না। তারা মনে করত যে কীর্তন করলে দিব্য নামের শক্তি নষ্ট হয়ে যাবে। একমাত্র গঙ্গা স্নানের সময় তারা কীর্তন করত। তারা বলতো গঙ্গা হচ্ছেন বিশুদ্ধ এবং অন্য কোনো অবিশুদ্ধ জায়গায় কীর্তন করা উচিত নয়। বিভিন্নভাবে নবদ্বীপে জাগতিক আবহাওয়া বৃদ্ধি পাচ্ছিল। যদিও উপরে উপরে এটিকে খুবই ধর্মানুকূল মনে হতো, প্রকৃতপক্ষে শতকরা সামান্য ভাগই ধর্ম ছিল শুধুমাত্র নামমাত্র ধর্ম। তারা আসলে প্রিয় পোষা বিড়াল ও কুকুরের জন্য অগ্নিহোত্র যজ্ঞ করত। বিষ্ণুর প্রীতিবিধানের কোনো চেষ্টাই ছিল না, কিন্তু প্রকৃতপক্ষে বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যজ্ঞ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন মহাবিষ্ণু ও সদা শিবের যুগ্ম অবতার। তিনি ভাবছিলেন যে এই কলিযুগে মানুষদেরকে ভগবত প্রেম দান করা খুবই কঠিন হবে। বিষ্ণু হিসেবে তিনি দৈত্যদের সংহার করতে ও মোক্ষ দান করতে সক্ষম ছিলেন, কিন্তু প্রেম দান করে মানুষকে পুরোপুরি পরিবর্তন করা সবচেয়ে কঠিন কাজ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে স্বয়ং কৃষ্ণকেই আসতে হবে, কারণ একমাত্র তিনি নিজ প্রেম দান করতে পারেন। তাই অদ্বৈত জোরে চিৎকার করতে লাগলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এবং গঙ্গাজল ও তুলসী দিয়ে শালগ্রাম শিলার পূজা করতে লাগলেন। তিনি উপবাস করলেন, প্রার্থনা করলেন, জোরে চিৎকার করলেন, হে প্রভু, দয়া করে নেমে আসুন। যদি আমার নাম অদ্বৈত হয়, তাহলে আমার নামকে সত্যে পরিণত করুন। আপনি নেমে আসুন, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আসুন। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। শ্রীবাস ঠাকুরও প্রকৃত ভগবত ধর্ম প্রতিষ্ঠা করতে নেমে আসার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। তাই ভগবান জগন্নাথ মিশ্র ও সচিমাতার পরিবারে আবির্ভূত হলেন। একদিন জগন্নাথ মিশ্র একটি স্বপ্ন দেখলেন। হঠাৎ একটি উজ্জ্বল আলো
তার হৃদয়ে প্রবেশ করল। তিনি দেখতে লাগলেন যে কৃষ্ণ তার হৃদয়ে অবস্থান করছেন এবং তার হৃদয় থেকে সচিমাতার হৃদয়ে প্রবেশ করছে। স্বাভাবিকভাবেই পিতা এবং মাতার মধ্যে তখন সম্পর্ক ছিল, কিন্তু এটি ছিল একটি পবিত্র গর্ভধারণ, একটি আধ্যাত্মিক স্থানান্তর। তাদের মধ্যে প্রকৃত যোগাযোগ ছিল না, এটি ছিল একটি অপ্রাকৃতিক অভিজ্ঞতা। এভাবে ভগবান জগন্নাথ মিশ্র থেকে সচিমাতার মধ্যে প্রবেশ করলেন। জগন্নাথ মিশ্র লক্ষ্য করছিলেন যে সচীদেবী আরও সুন্দর হয়ে উঠছেন। তাকে দেখতে লক্ষ্মী দেবীর মতো লাগছিল। লোকজন স্বেচ্ছায় দ্বারে এসে বলতো, হে ব্রাহ্মণ, কিছু অর্থ গ্রহণ করুন। তাকে ভিক্ষা করতে হতো না, লোকজন এসে ভিক্ষা দিয়ে যেত। তিনি পূর্বে কখনোই ধনী ছিলেন না। ভাগ্যদেবী তার গৃহে পদার্পণে সব কিছুই শুভলক্ষণযুক্ত হয়ে উঠেছিল। জগন্নাথ মিশ্র সচীদেবীকে বললেন, হে প্রিয় পত্নী, লোকজন এসে আমাকে অর্থ প্রদান করছে, এর মানে কি? সচীদেবী বললেন, হয়তো কোনো মহাত্মা আমার গর্ভে অবস্থান করে সব কিছুকে মঙ্গলময় করে তুলছেন। আমি প্রায়ই স্বর্গের দেবতাদেরকে আসতে ও প্রার্থনা করতে দেখছি। অনেক দেবতা আসছিলেন এবং শ্রী চৈতন্যদেবের কাছে প্রার্থনা করছিলেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত, জয় গৌরভক্তবৃন্দ। হে গৌরাঙ্গ, হে প্রিয় কৃষ্ণ, আমরা বুঝতে পারছি যে আপনি এই কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হতে যাচ্ছেন। প্রতি যুগেই আপনি অবতার রূপে আসেন। আপনি এসে মুক্তি প্রদান করেন, কিন্তু কৃষ্ণ প্রেম দান করাটা আপনার জন্য বিরল। কিন্তু এই অবতারে আপনি ভগবত প্রেম মুক্তভাবে দান করতে যাচ্ছেন। আমরা স্বর্গীয় গ্রহলোক থেকে আপনার আশীর্বাদ লাভের জন্য এসেছি। আমরা জাগতিক আশীর্বাদ চাই না। আমাদের যথেষ্ট জাগতিক জিনিস রয়েছে। স্বর্গীয় গ্রহলোক সমূহে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনেক ব্যবস্থা রয়েছে। আমাদের শুধু দুটোই সমস্যা। একটি হচ্ছে মাঝে মাঝে দৈত্যরা স্বর্গ জয় ও উপভোগ করার জন্য আমাদেরকে আক্রমণ করে। হিরণ্যকশিপু, রাবণ, বলি মহারাজ অনেকেই আমাদেরকে আক্রমণ করেছে। কখনো আমরা জয়ী হই আর কখনো তারা আমাদেরকে পরাজিত করে। এটি একটি বড় সমস্যা। অপর সমস্যাটি হচ্ছে অত্যাধিক ইন্দ্রিয় তর্পণ। অপ্সরা, গন্ধর্ব, সুন্দর নদ নদী, বাগান, অসীম ক্ষমতা, ইন্দ্রিয় তর্পণের এত বেশি সুযোগ সুবিধা এখানে রয়েছে যে আমরা আপনার প্রেমময়ী সেবায় বিস্মৃত হই। অত্যাধিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা আপনার ভালোবাসা থেকে বঞ্চিত। প্রভুপাদ বলেছিলেন যে তার অনেক অনুসারী স্বর্গে যাবেন। যদি আমরা কৃষ্ণ সেবাকে গুরুত্ব না দিই তবে আমাদেরকে বিপদে পড়তে হবে। কিন্তু এই দেবগণ যারা ভগবানের কাছে এসেছেন তারা কৃষ্ণ সেবাকেই আলোকপাত করেছেন। তারা বিরক্ত হয়ে গিয়েছিলেন। আমরা প্রকৃত ভগবত প্রেম চাই, দয়া করে আমাদের সাহায্য করুন। আপনি পৃথিবীতে আবির্ভূত হতে যাচ্ছেন, মানুষেরা আপনার কৃপা লাভ করবে। আপনার কৃপা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরাও কৃষ্ণ প্রেম লাভ করতে চাই। শ্রী চৈতন্যদেবের ইচ্ছায় দেবতাদের ছোট ছায়া দেখা যাচ্ছিল। সচিমাতা বললেন, এটা কি? আমার ঘরে কে? হে নৃসিংহদেব, আমাদের রক্ষা করুন, ভূত প্রেত আসছে। জগন্নাথ মিশ্র এবং সচিমাতা তাদের অনুভূতিগুলো মিলিয়ে দেখলেন। তারা বুঝতে পারলেন যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সচিমাতার গর্ভকাল 9 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। আজকাল 9 মাস হয়ে যাবার পর বাচ্চা প্রসব না হলে লোকজন দ্রুত সিজারের ব্যবস্থা করে থাকে, কিন্তু ভগবান 13 মাস মাতৃগর্ভে ছিলেন। সচিমাতা তার পিতা জ্যোতিষশাস্ত্রে পরাঙ্গত নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন। সচিমাতা জানতে চাইলেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। নীলাম্বর চক্রবর্তী বললেন, সব কিছু ঠিক আছে, তোমার ছেলে বিশেষ এক পূর্ণিমাতে আবির্ভূত হবেন। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের শুভ দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমার দিন এবং একই সাথে চন্দ্রগ্রহণের দিন। বৈদিক বিধান হচ্ছে যখন গ্রহণ হয় তখন সব কিছুই কলুষিত হয়ে যায়। তাই হিন্দুরা তখন একটি পবিত্র নদীতে গমন করে এবং কলুষমুক্ত হওয়ার জন্য দিব্য নাম কীর্তন করে। তাই প্রায় সমস্ত নবদ্বীপে হাজার হাজার মানুষ গঙ্গায় গমন করে এবং তারা কীর্তন করতে থাকেন, গোবিন্দ গোবিন্দ, হরে কৃষ্ণ, হরি বল। মুসলিমরা এসব দেখে বলতে লাগলো, এই হিন্দুরা এসব কি করছে? তারা বলছে হরি বল, হরে কৃষ্ণ। তাই যদিও মুসলিমদের বিশ্বাস ছিল না, তথাপি তারাও ভগবানের দিব্যনাম কীর্তন করতে লাগলো। তারা হিন্দুদেরকে ব্যঙ্গ, বিদ্রূপ ও ঠাট্টা করছিল।
কিন্তু যেভাবেই হোক তারাও কীর্তন করছিল। সেই শব্দতরঙ্গ বাতাসে মুখরিত হয়ে উঠল। শ্রীবাস ঠাকুর ভাবতে লাগলেন, তারা বলছে এই গ্রহণ অশুভ, কিন্তু দেখ প্রত্যেকেই দিব্যনাম কীর্তন করছে, এটি খুবই শুভ সময়। প্রত্যেকে কীর্তন করছে হরি বল হরি বল। এভাবে সারা শহর গঙ্গা থেকে আসা শ্রীকৃষ্ণের দিব্য নামে মুখরিত হয়ে উঠল। তাই শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য ভক্তেরা খুবই আনন্দিত হলেন। সাধারণত লোকজন উচ্চস্বরে কৃষ্ণনাম করত না। ব্রাহ্মণেরা বলতেন যে উচ্চস্বরে হরিনাম করা অপরাধ, নাম তার শক্তি হারাবে। যেহেতু লোকজন অশুদ্ধ তাই তাদের উচ্চস্বরে কীর্তন করা উচিত নয়। কিন্তু যখন তারা গঙ্গায় ছিল তখন এটি অনুমোদিত ছিল, কারণ গঙ্গা পবিত্র, তাই সবাই তখন কীর্তন করছিল। বৈষ্ণবেরা খুবই খুশি হলেন। তারা ভাবছিলেন এই দিনটিকে কেন অশুভ বলা হয়। এই দিনটি বছরের শ্রেষ্ঠ দিন। প্রত্যেকেই পবিত্র নদীতে স্নান করছে, নৃত্য করছে, ভগবানের দিব্যনাম কীর্তন করছে। তারা সকলকে হরিনাম করতে দেখে উল্লাসিত হয়ে নৃত্য করতে লাগলেন। তাই সে সময় শ্রী চৈতন্যদেব তার কৃপা বর্ষণ করতে আবির্ভূত হলেন। যখন তিনি আবির্ভূত হলেন তখন চন্দ্র উদিত হচ্ছিল এবং সমগ্র ভারত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গে পরিপূর্ণ ছিল। সর্বত্র এই সংবাদ প্রচারিত হলো যে সচিমাতা একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন, যার গায়ের বর্ণ স্বর্ণের মতো। তাই সকল প্রতিবেশী মহিলা সেই ছেলেকে দেখতে এলেন এবং ব্রাহ্মণ মহিলারা তার কপালে দুব্বা ও হরিদ্রা মিশ্রিত চাল দিয়ে আশীর্বাদ করলেন। এটি ছিল অত্যন্ত আনন্দ ঘন ও উৎসব মুখর সময়। এমনকি উচ্চতর গ্রহলোক থেকে কেউ কেউ ভগবানকে দর্শন করার জন্য নেমে এলেন। দেবদেবীরা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বেশ ধারণ করলেন। সচিমাতা অবাক হয়ে ভাবলেন এত লোক কোথা থেকে আসছে। জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু তিনি মনে মনে অনেক গাভী দান করলেন এবং দারিদ্রকে ভোজন করালেন। এমন একটি সুন্দর পুত্র সন্তান লাভ করে তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন। শান্তিপুরে অদ্বৈত গোসাই অত্যন্ত আনন্দিত হয়ে নৃত্য করতে লাগলেন। ফুলিয়াতে হরিদাস ঠাকুর সমাধিস্থ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। এভাবে সকল বৈষ্ণব তাদের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করছিলেন, কারণ পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। পরদিন অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরিনী শ্রী চৈতন্যদেবকে দর্শন করতে এলেন। তিনি ছিলেন অত্যন্ত অভিজাত নারী। যেহেতু অদ্বৈত ছিলেন সকল ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে অগ্রগণ্য, তাই সীতা ঠাকুরিনী শ্রী চৈতন্যদেবের জন্য বিশেষ উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন। তিনি সুগন্ধি তৈল, শস্যদানা এবং শিশু নিরাপত্তার জন্য একটি বাঘের নখ প্রদান করলেন। শিশুরূপে ভগবানকে অবতীর্ণ হতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হরে কৃষ্ণ।